শীঘ্রই ছুটে এসো, আজ আমার জীবনের স্বপ্ন কানে কানে পূর্ণ হচ্ছে। জয়ন্ত, জয়ন্ত, তুমি শীঘ্রই ছুটে এসো, আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো। আরে জয়ন্ত, কোথায় গেলে? এই কি হয়েছে বকুদি? তুমি এমন করে ডাকাডাকি করছো কেন? আজ ভাতৃ দিতে, তাই তোমার টেরি আমি নিজেই কিনে দেবো, বুঝলে? তাই কি হলো? কি হলো? বলো, হাসছো কেন? আনন্দ আনন্দ। বুঝেছি বুঝেছি, ভাই ফোঁটা দেওয়ার আগেই তোমার খিদে পেয়ে গেছে। কি করে বুঝলে জয়ন্ত? বলবো, কি? দাদার মুখে শুনেছি ওরে বাবা। তোমার নাকি খিদে পেলে হাসি পায়। ও বাবা, তোমার দাদা তো পণ্ডিত মশাই, সব বিদ্যেই তো জানা আছে। শোনো, আজ কিন্তু আমি খিদের জন্য হাসিনি, তবে? আজ আমার জীবনের স্বপ্ন কানে কানে পূর্ণ হতে চলেছে, তাই আমি আনন্দের হাসি হাসছি। তোমার জীবনের স্বপ্ন তো কানায় কানায় পূর্ণ হয়ে অনেকদিন আগে উছলে পড়েছে। কিসে? কেন? আমার দাদাকে ভালোবেসে। এই শোনো, আজ আমি সেই ভালোবাসার স্বীকৃতি পাবো। এই দেখো তোমার বাবার চিঠি। আমার বাবা চিঠি লিখেছে? হ্যাঁ জয়ন্ত, কাল আমাদের পাড়ার একটি ছেলে কলকাতা গিয়েছিল বসন্তের সঙ্গে দেখা করতে। তোমার বাবার চিঠি তার হাতে দিয়েই পাঠিয়েছে। এই বাবাকে লিখেছে দেখি। না না, তোমাকে দেবো কেন? তোমাকে দেবো কেন? তোমাকে দেবো কেন? আমি পড়ে শোনাচ্ছি। এই তাড়াতাড়ি পড় তো মা বকুল। শিবেন চিঠিটা আমাকে দিতেই আসছিল। আমি বললাম তুমি বকুলের হাতে গিয়ে দাও, আমি একটু দই আর মিষ্টি কিনতে যাচ্ছি। বকুল জয়ন্তকে ভাই ফোঁটা দেবে তো। কি হলো? চিঠিটা তাড়াতাড়ি পড়। এই যে পড়ছি পড়ছি পড়ছি। গেলো? কি হলো? নো নো নো, তোমাকে দেবো না, চিঠিটা আমি পড়ছি। আমার ঠিক আছে দিদিমণি, আপনিই পড়ুন। কল্যাণিয়া মা বকুল, প্রথমেই তুমি আমার আশীর্বাদ নেবে। কি হলো পবন মামা? আমি বলিনি দাদা ঠিক ম্যানেজ করে দেবে? ও তুমি একটু থামো না। ঠিক আছে দিদিমণি, নিন পড়ুন। আমি আগামীকাল অর্থাৎ আজ বসন্তর সঙ্গে তোমাদের বাড়িতে যাব, তোমার মামার বাড়িতে যাব। তুমি তোমার মামাকে বলো ওই দিন তোমাকে আশীর্বাদ করে বসন্তর সঙ্গে তোমার বিয়ের দিনটা ঠিক করে নেব। ইতি তোমার ভাবি শ্বশুর শশীভূষণ ঘোষাল। নানা বকুল, আজ থেকে তুই ওই শশীবাবুর নামটা মুখে আনিস না, কারণ ছেলের বউকে কি শ্বশুরের নাম মুখে উচ্চারণ করতে আছে? তাহলে তো ভাবি দাদাকে ভাইফোঁটা দিতে নেই মামা। তুমি থামো তো বকুলদি, ওসব পুরনো সংস্কার আমি মানিই না। কিন্তু জয়ন্ত, বকুল যে তোমার বৌদি হবে। হলেই বা বৌদি, বৌদি বুঝি দিদি হতে পারে না? কিন্তু কোনো কিন্তু নেই প্রভাত মামা। বকুলদির মা ছিলেন আমার মায়ের সই, সেই সম্পর্কে ছোটবেলা থেকে বকুলদিকে আমি দিদি বলে আসি। ভাই ফোঁটা নেই, তাই বলে এতদিনের ভাই বোনের সম্পর্ককে তো মুছে দিতে পারি না, তাই আমি ভাই ফোঁটা নেবই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমাকে অত পাকামি করতে হবে না। সুবোধ বালকের মতো করে চুপটি করে বসো, আমি এক্ষুনি তোমাকে ভাইফোঁটা দেওয়ার জন্য সব জিনিসগুলো নিয়ে আসি। ঠিক আছে। মামা, মামা, এই মিষ্টি মিষ্টিগুলো সব নিয়ে তুমি আমার সঙ্গে এসো তো, তাড়াতাড়ি এসো। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখো দেখি কাণ্ড। আমার একেবারে মাথাটাই খারাপ হয়ে গেছে। নারে কি করে ভুলে গেলাম যে প্রভাত মামা, একটা ভালো জামা পরতে হবে, একটা ভালো কাপড় পরতে হবে। আজ না আমার ভাগ্নির আশীর্বাদের দিন। এতদিন না কত দুশ্চিন্তাই না করছিলাম, সব দুর্ভাবনা দূর করতে শশীভূষণ বাবু আজকে আমার বাড়িতে আসছে। এ কি আমার কম সৌভাগ্যের কথা? আশীর্বাদ মানে বিয়ে, বিয়ে মানে মেয়েরা উলু দেবে, শাঁখ বাজাবে, আর বকুলদি পরনে লাল বেনারসি শাড়ি, আর আমার দাদা বর্ষে যে বিয়ে করতে আসবে। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে না, এখনই আমার নাচতে আর গাইতে ইচ্ছা করছে।
লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। তোরা ওলুদে রাঙাবা এলো যে, তোরা ওলুদে রাঙাবা এলো যে, তোর মাথায় দিয়ে ছাদনা তালাতে, তোর মাথায় দিয়ে ছাদনা তালাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। আচ্ছা বকুলদি, তুমি এখন এমন করে আমাকে ভালোবাসছো, বৌদি হয়ে আমাদের বাড়িতে এসে এমনি করে ভালোবাসতে পারবে তো? আমি গায়ের মেয়ে, গায়ে ঝোপে ঝাড়িয়ে অন্ধকারে মাঝে মাঝে ফুটে ওঠার জোনাকি পোকার আলো, তাই আমি যেমন আছি ঠিক তেমনই থাকবো। কিন্তু তুমি যেন আমাকে কোনোদিন ভুলে যেও না ভাই। কি বললে? সব পরে বলবো, আজ ভাই ফোটাটা দিয়ে দিয়ে সময়টা পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। একবার বলো বকুলদি, তুমি আমাকে বদলে যাওয়ার কথা বললে কেন? না মানে বদলে যাওয়াটাই তো সমাজের নিয়ম, তাই। এখন তুমি বাবা মার কথা শুনছো, তোমার দাদার কথা শুনছো, আর তোমার কোনো কথা শুনবো না বুঝি? নিশ্চয়ই শুনবে। কিন্তু যখন তুমি অনেক লেখাপড়া শিখে বড় চাকরি করবে, কোনো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবে, তখন কি তুমি তার কথা বাদ দিয়ে আমাকে ভালোবাসবে? আমার কথা বেমালুম ভুলে যাবে ভাই। না বকুলদি না, পৃথিবীর কোনো রূপ রস গন্ধ আমাদের এই ভাই বোনার ভালোবাসাকে ভুলিয়ে দিতে পারবে না। জয়, ভয় কি বকুলদি? বিস্ময় বা কিসের? আমার মা আমার চেয়ে ভগবানের চেয়ে বড়, সেই মায়ের নামে শপথ করে তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, পরের মেয়ে এসে আমাদের ভাই বোনার ভালোবাসাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না বকুলদি, কিছুতেই নয়। তবে কথাটা তুমি কিন্তু মনে রেখো বকুলদি। জয়, হ্যাঁ, জয়, মনে রাখবো ভাই, মনে রাখবো, নিশ্চয়ই মনে রাখবো। তোমাদের বাড়িতে বউ হয়ে গেলেও মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমাকে আমি ভাইফোঁটা দেব। তোমাদের স্নেহের কথা, ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলবো না, ভুলবো না, ভুলবো না। কাকে ভুলবে না বকুল? কে? কে বলো তো? আমারও পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়, তুমি ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও
আমারও পরানো যাহা যায় তুমি তাই বিদায় গো, আমারও পরানো যাহা যায়। আরে তারপর বাকুলা মশাই সব বাসর ঘরে, তবে কখন? বাসর ঘরে। বাসর তো আমার বিয়ের আগেই হয়ে গেছে। বসন্ত 2 মাস আগে পুরীতে গিয়ে হোটেলে নিবৃত কক্ষে আমাদের তো ফুলসজ্জা হয়ে গেছে। তুমি আমাকে একা পেয়ে আমার সবকিছু লুটে নিয়েছো, চোর কোথাকার। আমি চোর? শুধু চোর না, তুমি একটা ডাকাত, ডাকাত? গুন্ডা, বদমাশ, ছিনতাইকারী। যদি কিছু অঘটন ঘটে তখন তোমাকে দেখাবো মজা। কি মজা দেখাবে বকুল? তার আগে তো আমাদের বিয়ে হয়েই যাবে। আরে বাবা চিঠি পড়োনি? বাবা তোমাকে আশীর্বাদ করতে এসেছে। হ্যাঁ, সে কি মেশমশাই আশীর্বাদ করতে এসেছেন? কোথায় তিনি? প্রবাদ মামার সঙ্গে ভিতরে গল্প কি করছে। সর্বনাশ, মেশমশাই বাবার সঙ্গে গল্প করছে আর এদিকে আমি তোমার সঙ্গে বকবক করছি। আমি যাই কোথায় যাচ্ছ? মেশমশাই কাছে। আর মেসমশাই নয়, তবে এবার থেকে বাবা বলতে হবে। বাবা। তুমি বিশ্বাস করে বসন্ত, আমার যেন আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে এত সুখ আমার কপালে সইবে তো। কি? তুমি কাঁদছো কেন বকুল? খুশিতে, আনন্দে আমার চোখে জল এসে গেছে গো। তাহলে তাহলে আর একটা আনন্দের খবর তোমায় দিই। তুমি আর একটু বেশি করে কেঁদে নাও। কি আনন্দের খবর বলো না, কি আনন্দ? আমি তুমি আমি চাকরি পেয়ে গেছি। সত্যি সত্যি বলছো? কোথায় 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 তুমি কোথায় চাকরি পেয়েছো? কোথায় চাকরি পেয়েছো? বলো না ভাবে, কোথায় বলো না। ব্যাংক অফ ইন্ডিয়ায় 1 সপ্তাহ আগে। ওরে বাবা, বাবা, সত্যি সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে, তুমি বিশ্বাস করো। হ্যাঁ বকুল, তোমাকে কথাটা বলতে আমি ভুলেই গিয়েছিলাম। আগামী কালই আমাকে জয়েন করতে হবে। তাই তোমার আশীর্বাদ হওয়া পর্যন্ত আমি হয়তো আর থাকতে পারবো না। তার আগে আমাকে কলকাতায় ফিরতে হবে। সে কি বিয়ের অনুষ্ঠানটা, এত বড় একটা শুভ অনুষ্ঠান তুমি না দেখে চলে যাবে? তোমার কোনো ভয় নেই বকুল, মা আমাদের পক্ষে। মায়ের কথা শুনেই বাবা এসেছে তোমাকে আশীর্বাদ করতে। কাজে কাজী এবার আর লুকিয়ে নয়, চুরি করেও নয়, পুরীর হোটেলেও নয়, আমাদের বাড়ির সুন্দর একটা ঘরে হবে তোমার আমার মধুর ফুলসজ্জা। কেন বকুল, লজ্জা কি? আর তো মাত্র কয়েকটা দিন পরেই আমাদের বিয়ে। তারপর বাসর, ফুলসজ্জা। তুমি বকুল হয়ে ফুটে উঠবে। আর তুমি ভ্রমর হয়ে আমার সমস্ত মধ্যে লুণ্ঠন করে নেবে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তাই তাই। আমার মনের রামধনু রং নিয়ে তোমার মনে আকাশটাকে রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম। আমার মনে রামধনু রং নিয়ে তোমার মনে আকাশটাকে রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম। তুমি পরাগ নিয়ে এসো হইয়া তোমার হৃদয়ে মিশলাম। পরাগ নিয়ে এসো হইয়া তোমার হৃদয়ে মিশলাম। আমার মনে রামধনু রং নিয়ে তোমার মনে আকাশটাকে রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম, রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম।
দৃশ্য দর্শনে বিঘ্ন ঘটায় আমি দুঃখিত। দেখবি মারবো এক চোর। বাবার গুপ্তচর হয়ে তোকে আগে থেকে সাবধান করে দিলাম দাদা। রেডি হয়ে নেই, তোকে এখনই কলকাতায় যেতে হবে। আরে তা তো যেতেই হবে, কিন্তু বাবা বসন্ত, শুভ কাজে কিন্তু করতে নেই। আগে আশীর্বাদটাও তো শুভ কাজ বেআই মশাই। সেই বেআই মশাই, আশীর্বাদ যেমন শুভ, চাকরি পাওয়াটা তেমন শুভ। বাবা দুর্গা দুর্গা বলে তোমরা দু ভাই কলকাতায় বেরিয়ে পড়ো। ভগবান যা করে মঙ্গলের জন্য, এই কথাটা মনে রেখে তোমরা এখন যা। মেশমশাই, মেসমশাই নয়, বাবা বলো মা বকুল, বাবা বলো। তুমি বড় পয়মন্ত্র মেয়ে, তোমার শাশুড়ি আমায় বলে দিয়েছে বকুলের পরেই আমার বসন্ত চাকরি হয়েছে। তুমি যাও মা, তুমি যাও, আমার মাকে আশীর্বাদ করে এসো। তাই তো আমি তোমাকে আশীর্বাদ করতে বসন্তকে নিয়ে চলে এলাম। ঘোষাল মশাই, আপনি মহান লোক, আপনার দয়ার শরীর, আপনি যে আমার ভাগ্নির কি উপকার না করতেই এসেছেন। না 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 না, আমি আসিনি, আমি কিছুই করব না, সবই ভগবান আমাকে দিয়ে করাবেন। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কি হলো, তোমরা দু ভাই এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? হ্যাঁ, আরে চল, চল, যাও, চল, ট্রেনে চল, চল। দেরি হয়ে যাচ্ছে। চল। আমরা তোমাদের শুভ কাজে, শুভ লগ্নে আশীর্বাদ সেরে আমি কাল বাড়ি ফিরব। আমি যতক্ষণ না ফিরি আমার কর্মচারীরা যেন দোকান না খোলে। কি হলো, তোমরা দেরি করছো কেন? যাও। এসো দাদা। বাবা, আমি তাহলে আসছি। বকুল, বাবা রাত্রি এখানে থাকবে, দেখো বাবার যেন কোনো অযত্ন না হয়। ওর মামা, আপনি সব সময় বাবার সঙ্গে সঙ্গে থাকবেন। বকুল, আসি। বাবা, চল, বল চল, বাবা। চল। বকুলদি আসছে। সাবধানে যেও। বেআই মশাই, একটা দেশলাই, দেশলাই? আরে একটা দেশলাই নিয়ে আসুন। ওটা আমি পকেটে রাখি না। আজকে সিগারেট আছে তো দেশলাই নাই, অন্যদিন দেশলাই থাকে তো সিগারেট থাকে না। এই দুটো জিনিস আমি একসঙ্গে রাখি না, কেন বলুন তো? আগে আরে মাথা চুলকাবার কি আছে? উত্তরটা খুবই সোজা। ঘি আর আগুন পাশাপাশি থাকলে কি হয়? হ্যাঁ, কি হয়? চলে যায়। সিগারেট আর দেশলাই একসঙ্গে থাকলে সিগারেটটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আপনি ঠিক কথা বলেছেন বাবা, ঠিক কথা বলেছেন। আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য একটা দেশলাই নিয়ে না না মা, না, তোমাকে যেতে হবে না। তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে অনেক কথা আছে। তোমার পছন্দ মতো বেনারসি গহনা, তাছাড়া তুমি তো আশীর্বাদের জয়ন্তীকে আশীর্বাদ দিয়েছো, আশীর্বাদের সবকিছু তোমাকে রেডি করতে হবে মা। তাহলে আর দেরি করিস না বকুল। তুই ভাইপোটার জন্য তো সবই জোগাড় করেছি, হ্যাঁ, তুই একটু সাজিয়ে গুছিয়ে নে, আমি দেশলাই নিয়ে আসছি। ঠিক আছে, তুমি যাও। ধান দুর্বা সবকিছু রেডি আছে তোমার? আগে হ্যাঁ, একটু আগেই জয়ন্তকে ভাইপোটা দিলাম তো। বেশ করেছো, ভালো করেছো, খুব ভালো করেছো। তো তুমি জয়ন্তকে নয় ভাই ফোঁটা দিয়েছো, আমার বড় ছেলেকে তুমি কিসের ফোঁটা দিয়েছো? আগে আমি হ্যাঁ, তুমি বসন্তের সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিলে। হ্যাঁ, গিয়েছিলে। সমুদ্রে স্নান করেছিলে, এক হোটেলে এক ঘরে আগে বিছানায় রাত কাটিয়েছিলে। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, তাই না? তুমি কচি খুকি, তোমার যাবার ইচ্ছা ছিল না? হ্যাঁ ছিল।
তুমি স্বেচ্ছায় গিয়েছিলে। তোমার জীবন যৌবনের প্রতিটা লোমকূপে জেগে উঠেছিল একরাজ কামনার বারুদ। আরে তখনই দরকার হয়েছিল একটা দেশলাই। তাই বলি ভগবান যা করেন মঙ্গলের জন্য। দেশলাইটা দিই। বিআই মশাই, আপনি আধখানা সিগারেট খান? শুধু সিগারেট নয়, আমি সব জিনিসে আধখানা খাই, বাকি আধখানা ভবিষ্যতের জন্য তুলে রাখি। তাহলে বিআই মশাই আশীর্বাদের কাজটা? আশীর্বাদ? কিসের আশীর্বাদ? কার আশীর্বাদ? আপনার বড় ছেলের সঙ্গে আমার ভাগ্নে বিয়ের আশীর্বাদ। হবে না। কেন হবে? তোমরা কি মনে করেছো বাঙন হয়ে আকাশে চাঁদ ধরবে? একটা কানা করি খরচ না করে শুধুমাত্র যৌবনের লোভ দেখিয়ে আমার ছেলের বউ হয়ে আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দেবে? বিআই মশাই, আমার ব্যবসাদার শশীভূষণ ঘোষালের ব্যাংকের চাকরি করা ছেলে বাজার দর কত জানো? আমার এক বন্ধুর ছেলে তার বোনের জন্য বসন্তকে বিয়ে দেওয়ার জন্য কুড়ি ভরি সোনা ও 1.5 লক্ষ টাকা নিয়ে বসে আছে। কিন্তু বকুল তো জয়ন্তকে ভালোবাসে বিআই মশাই। ভালোবাসেনি, ওই চরিত্রহীন মেয়েটা ভালোবাসার অভিনয় করেছে। মিথ্যে মিথ্যে সবকিছু মিথ্যে, আপনি বিশ্বাস করুন। আমি চরিত্রহীন মেয়ে নই, আমি আপনার ছেলের সঙ্গে ভালোবাসা করেছি। আমরা দুজন দুজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। হ্যাঁ বিআই মশাই, ওর কথা বিশ্বাস করে আপনি বকুলকে আশীর্বাদ করুন, ওদের ভালোবাসাকে মেনে নিন। অসম্ভব! যে মেয়ে বিয়ের আগে পুরুষের শয্যা সঙ্গিনী হয়, যে মেয়ে তার যৌবনের লোভ দেখিয়ে আমার ছেলেকে ঠকাতে চায়, তাকে আমি আশীর্বাদ না। ভবিষ্যতে সম্পর্ক শেষ করে দিলাম বসন্ত। কোনদিন সম্পর্কের দাবি নিয়ে আমার বা বসন্তর কাছে আসার চেষ্টা করলে ফলটা কিন্তু ভালো হবে না, কথাটা জানিয়ে গেলাম। বিআই মশাই, ভগবান যা করেন মঙ্গলের জন্য। দিলে তুমি হাসাও, দুঃখী দিলে তুমি কাঁদাও। সুখী দিলে তুমি হাসাও, দুঃখী দিলে তুমি কাঁদাও। দুঃখ
দুঃখ সুখের দোলক ধাঁধায়, দুঃখ সুখের দোলক ধাঁধায় ঘোর নিরন্তর। কাউকে তুমি আপন করো, কাউকে করো পর। কাউকে তুমি আপন, কাউকে করো পর। ও দয়া বামন হয়ে চাঁদ ধরবে, সারা পুজো চায় চিত হয়ে শুতে। চরণের আসপর্দা দেখছি কম নয়। বড় বেশি আসপর্দা আমার বরাবরই বেশি কালি, কারণ ওই গিন্নি মানে আমি পিয়ারে কাজ এলো, তোর মতো কর্তা বাবু চাকর নয়। কি বললি? আমি চাকর? এই রাস্তায় রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি, দেখে দেখে আমার মায়া হলো। তাই তাই গিন্নিমাকে ধরে উনো কর্তা বাবুকে বলে উনো দাদা বাবুর সঙ্গে কথা বলে ওই শচী গোচালের বাড়িতে তোকে চাকরি করে দিইনি আমি এই এর মধ্যে সব ভুলে গেলি। এই জন্যই শাস্তে বলে কি বলে রে চরণ? কি বলে? বলে দুনিয়ার এই সব ব্যাপারে বিশ্বাস করবে, এই মানুষ জাতটাকে বিশ্বাস করবে না। এরা ভুলেও মানুষের উপকার করবে না, ওরা বড় বেঈমান, উপকারে কোনো দামই দেয় না। সেই শাস্ত্রখানা কোন সালা লিখেছিল রে চরণ? তার নামটা একবার বলতে পারিস? তাকে একবার দেখিয়ে দিতে পারিস? এই দেখিয়ে দিলে কি করবি কালি? মা কালীর মতো কাটারি দিয়ে তার ঘর থেকে আলাদা করে দিয়ে তার মায়ের কোল একদম শূন্য করে দিতাম। তাহলে তোর গুণটাও তো বিধবা হবে রে শালা। তার মানে তোর বোনকে আমি না এই ভালোবাসি, তোর বোন বুনো আমাকে খুব ভালোবাসে। মনে মনে আমাদের বিয়ে মানে এই বিয়েটা হয়ে গেছে। মনে মনে বিয়ে হয়ে গেছে? আরে কবে? কখন? ওই যখন বসন্ত দাদা বাবুর সঙ্গে ওই বকুলদের বিয়ে হয়ে গেল, ওই তখনই আমাদের মনে মনে মানে বিয়ে হয়ে গেছে। করাচ্ছি বিয়ে। যত সব ধাপ্পাবাজি ব্যাপার, আমি বাড়ি যাই, তারপর দেখাচ্ছি মজা। কালি তাই বলি সারা চরণ ছুপ 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 সারা আমাদের বাড়ি আসে কেন? এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। খুব ভালো হলো বল। এই যেমন বসন্ত দাদা বাবু থেকে আশীর্বাদ করতে গেছে কর্তা বাবু, এমনি হ্যাঁ আমিও আজ আশীর্বাদ করতে যাবো। তুই আশীর্বাদ করতে যাবি? হ্যাঁ রে, তা আমি ছাড়া কেই যাবে বল? এই আমার তো আর এইরকম হাত দিতে বাবা নেই, তাহলে কি আশীর্বাদ করতে যাবে? এই এখন আমি বর আর আমি বউ, আমি আমার বাবা মা, তুই বল আর ওই তোর বোন শৈল হবে আমার বউ, তুই হবি আমার শালা। বাবারে শালা, আমার সঙ্গে মন্দবাজি। বল শালা, আর আমাকে শালা বলবি কিনা বল? বল শালা, আমাকে শালা বলবি কিনা বল? ছেড়ে দে, আমি আর শালা বলবো না তোকে, বিয়ের আগে আর কি শালা বলবো? তুই তুই বল, পাত্র হিসাবে আমি কি খারাপ বল? আগে তোকে ভালো করে দেখবো, তারপর বলবো। তার মানে তুই তুই ওই বাড়ির বারান্দায় গিয়ে বসবি, আমি তোকে দেখতে যাবো। এই দেখতে গিয়ে এই ভালো মন্দ খেয়ে এই ভদ্র লোকের
ছেলেদের মতো বলবি না তো। আচ্ছা এখন চলি, পছন্দ হয়েছে কিনা ওই চিঠি দিয়ে জানা। আরে সেসব কথা পরে, যদি তুই আমার বোন শৈলকে বিয়ে করতে চাস, তাহলে কিন্তু আমার কথা শুনতে হবে। দস্তুর মতো আমার বোন শৈল ওই সুতো কলে চাকরি করে, আর চাকরি করা এই মেয়েদের এখন বাজার দর গরম। তাই তোকে আমি ভালো করে দেখে শুনে তারপর বিয়ে দেব। যুগ পাল্টে যখন গেছে, এই পাত্র থেকে ওই পাত্রী দাম তখন বেশি। তবে তোর কথা মতোই হোক, আর তুই আমাকে দেখতে আয়। তাহলে তুই এখন বারান্দায় বস। ঠিক আছে, বসছি রে, বস। আগে চরণ কুমার নস্কর, বাবার নাম? ঈশ্বর ধর্মদাস নস্কর। আপনি কোথায় চাকরি করেন? ওই শশী ঘোষালের বাড়িতে। তা আপনি ঘর ধোয়া, বাটনা বাটা, কাপড় কাচা, রান্না করা, বিছানা পাতা এসব কাজ পারেন তো? আগে আমি বেটা ছেলে, তবে এরকম মেয়েদের মতো মিন মিন করে কথা বলছেন কেন? আগে ভয়ে। ভয় পাবার কোনো কারণ নেই। আপনি এখন উঠুন, আমি চললাম। আমাকে আপনার পছন্দ হয়েছে তো? বাড়ি গিয়ে চিঠি দিয়ে জানাবো। বাড়ি গিয়ে চিঠি দিয়ে নয়, তাই এখনই বলতে হবে আমাকে পছন্দ হয়েছে কিনা, আর ওই শৈলর সঙ্গে বিয়ে হবে কিনা। হবে না, হবে না, হবে। কালী চরণ, তোদের আজ এত হাসি ঠাট্টার কারণ কি রে? আগে দিদিমা, ওই কর্তা বাবু তো বকুল দিদিমণিকে দেখতে আশীর্বাদ করতে গেছেন, তাই আমরা এত আনন্দে হাসছি। কদিন পরে তো বরদাদাবাবুর বিয়ে, সেই আনন্দেই আমরা হাসছি। তোরা তো হাসছিস কালীচরণ, এদিকে সারা রাত চিন্তায় আমার ঘুম হয়নি, কারণ তোদের কর্তাবাবু তো এখনো বাড়ি ফিরে আসেনি। তোরা তো জানিস তোদের হাট কেপন কর্তাবাবু পয়সা খরচ হবার জন্যে সে আগে থেকেই ঠিক করে রেখেছিল তার বন্ধুর মেয়ে পিয়ালির সঙ্গে নাকি তার বসন্তর বিয়ে দেবে। ছি, 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 ছি। পিয়ালি দিদিমণি এ বাড়ির যদি বউ হয়ে এলে আপনার এই সুখের সংসারটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। মেয়েটা তো মেয়ে নয় গিন্নিমা, যেন সিনেমার হেরোইন। ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস কালী। কালি ঠিক বলতে পারেনি গিন্নিমা, ও তো বাবুর কাজে কাজ করে, ও খুব বেশি খবর জানে না। গেল রবিবার পিয়ালি দিদিমণি এ বাড়িতে এসে কি কাণ্ড করে গেছেন জানে, আমার মুখে শুনুন। বড় লোকের মেয়ে পিয়ালি এ বাড়ি থেকে আগামী রবিবার এসে কি করে গেছে? নাচ গান, দাপাদাপি, মাতামাতি। চরণ, আপনি তখন বাড়িতে ছিলেন না, যে কোনো ভাবে পিয়ালি দিদিমণি জানতে পেরেছে কর্তাবাবু বকুল দিদিকে আশীর্বাদ করতে গেছে, তাই বাবুর হাত ধরে এখানে কত কিনা কাণ্ড করে গেছে। আর কি পোশাক আশাকের স্টাইল যদি দেখতেন, আপনি নিজে একটা মেয়ে মানুষ হয়ে চোখ বুজে থাকতেন। ছি 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 ছি, আমি এমন মেয়ে মানুষ জীবনে কখনো দেখিনি জীবনে। তোরা না দেখলে কি হবে বল? আমার স্বামীর কাছে সেই মেয়েটাই নাকি আদর্শ মেয়ে, আর সেই হবে এবারের গৃহলক্ষ্মী। হবে না কেন মা? পিয়ালি ব্যাংকে চাকরি করে, অনেক টাকা মাইনে পায়। বাবার কাছে তো মানুষের চেয়ে টাকার দাম অনেক বেশি মা। ওসব কথা বাদ দি বলতো বাবা বসন্ত, নতুন জায়গায় চাকরি করতে গিয়ে তুই আনন্দ পেয়েছিস তো? তোমার আশীর্বাদে আমি সব পেয়েছি মা। এসো বাবা এসো, দীর্ঘজীবী হও। কিন্তু মা, কিন্তু একটা জিনিস ভেবে দেখার আছে। কি কি কথা বাবা বসন্ত? ব্যাংকে যে অফিসে আমি চাকরি করি
সেই অফিসে পিয়ালিও চাকরি করেছে। অফিসার আমাকে সই করে কাটিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে বাবা বসন্ত, তাতে কি হয়েছে? বকুলের সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে পিয়ালি আবার ঝামেলা করবে না তো? ঝামেলা করে তখন তো তোর বিয়ে হয়ে যাবে। তাছাড়া তোর বাবা যখন আশীর্বাদ করতে গিয়ে এখনো ফিরে আসেনি, তাহলে নিশ্চয়ই কিন্তু বিয়ের দিনটা পাকা করে তারপর আসছে। বাবা এখনো ফিরত আসেনি? কি করে আসবে বাবা বসন্ত? আমি তো আমার শরীর মেয়ে বকুলকে খুব ভালো করে চিনি। সে যখন তার হবু শ্বশুরকে কাছে পেয়েছে, তখন সে কিছুতেই ছাড়বে না। কিন্তু কোনো কিন্তু নয় বাবা বসন্ত, কোনো কিন্তু না। নিশ্চয়ই একটা দিন ঠিক করে তারপরে আসবে। তাছাড়া বকুল যখন তার হবু শ্বশুরকে কাছে পেয়েছে, তখন এটা সেটা পাঁচ রকম করে খাইয়ে তারপর ছাড়বে। আর তুই তো জানিস তোর বাবাকে, খরচা হয়ে যাওয়ার পরে দুবেলা মানুষটা পেট পুড়ে খায়ও না। তাই হবু বৌমার হাতে ভালো করে খেয়ে দে, ঘুমিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি আসবে। আমার কি আনন্দ! মায়ের কথাগুলো শুনে মনে হচ্ছিল বকুলের সঙ্গে যেন আমার বিয়ে হয়েই গেছে। সেই ঘোমটা দিয়ে বউ হয়ে আমাদের বাড়িতে এসেছে। আমি অফিস থেকে ফিরতে দেরি হয়েছে বলে সে আমার আসার পথ চেয়ে বসে আছে। এমন সময় আমি অফিস থেকে বাড়ি ফিরলাম, সেই সময় আমায় এসে জড়িয়ে ধরে বলল, এত দেরি করে ফিরলে যে? কে? বকুল? আমি বকুল নই, আমি পিয়ালি। তুমি এখানে কেন? আসলে তোমার কথা বদল, আমি আজ অফিসে যাইনি, বাড়িতে ছিলাম। তাই তো তোমার বাবার সঙ্গে সোজা তোমাদের বাড়িতে চলে আসলাম। কেন কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে? ও মা, কি করেছি? শুধু একটু জড়িয়ে ধরেছি, আর তো কিছু করিনি। তোমার তোমার কি এতটুকু লজ্জা বলে কিছু নেই? লজ্জা? ওটা প্রাগ ঐতিহাসিক যুগে ছিল। কিন্তু কিন্তু বকুলের সঙ্গে আমার বিয়ের কথা হয়ে গেছে। পাকা খুঁটি কাচিয়ে দিতে কতক্ষণ সময় লাগে শুনি? বাবা নিচে গিয়ে বকুলকে আশীর্বাদ করে এসেছে। অনিবার্য কারণে সেই আশীর্বাদ আজ অভিশাপে পরিণত হয়েছে। তুমি উন্মাদিনী, তাই পোলা বকছো? হ্যাঁ, বিয়ের পর থেকে তোমার সাথে আমি শুধু প্রেমালাপ করব। কি কি করতে চাও তুমি? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। বাবা পরে কথা বলবো বাবা বসন্ত, আগেই একটা ব্যাগ ভর্তি টাকাটা দেখো। এগুলো 100 টাকার নোট, 1 লক্ষ টাকা, বাকি 50,000 টাকা বিয়ের রাতে পাবে। আমি এত টাকা জীবনে কোনোদিন একসঙ্গে দেখেছো? 20 ভরি গয়নার কথা তুমি কোনোদিন ভাবতে পেরেছো? আপনি ভাবুন। আমি দাঁড়াও, তোমাকে ভাবতে হবে না, আমি শুধু কথাগুলো বলছি শোনো। খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, আমি ওটা শুনতে চাই না। কালার টিভি, বিদেশি জাপানি টেপ রেকর্ডার, ভিসিডি। তুমি তুমি চুপ করো বিয়ালি, তুমি চুপ করো। পিয়ালির মতো সুন্দরী চাকরি করা মেয়ে ছেড়ে তুমি কোন বকুলের গন্ধে ব্যাকুল হয়েছো মূর্খ? পিয়ালির সঙ্গেই তোমার বিয়ে হবে। বসন্ত, আমার পক্ষে পিয়ালিকে বিয়ে করা কোনো মতেই সম্ভব নয়। আমি আমার মাকে সঙ্গে নিয়ে বকুলের কাছে যাব। আপনি কি করে ভুলে গেলেন? আপনি নিজে গিয়ে বকুলকে আশীর্বাদ করে এসেছেন। না না বাবা বসন্ত, না, বকুলকে আশীর্বাদ করেনি। না, তোর এই রবি স্বার্থপর পুনের বাবা বকুলকে আশীর্বাদের বদলে অভিশাপ দিয়ে এসেছে। মুখ সামলে কথা বলবে হৈমবতী। তোমরা কি চাও আমাকে ভুলিয়ে ভালিয়ে বকুলের মামার বাড়ি পাঠিয়ে আর বসন্তর আশীর্বাদটা সেরে নেবে?
এই ঘোষাল বাবু অত কাঁচা ছেলে নয়, বুঝলে? বুঝলাম, কিন্তু অনেকটা পরে বুঝতে পারলাম। যদি আগে থেকে বুঝতে পারতাম যে তুমি আমাদের সঙ্গে এইভাবে অভিনয় করবে, তাহলে আমি নিজে গিয়ে বকুলকে আশীর্বাদ করে আসতাম। তোমার এই আশীর্বাদ করা হাতটা মুচড়ে ভেঙে দিয়ে বলতাম, ভগবান যা করেন মঙ্গলের জন্য। দাও, দাও আমার হাত, দিনকে রাত বানাও। আমি ছুটতে ছুটতে থানায় যাই, থানায় গিয়ে দারোগা বাবুকে বলে আসি, দারোগা বাবু, এই খুনে লম্পট বধূ নির্যাতনকারী শশী ঘোষালকে আপনি অ্যারেস্ট করুন। অনেক কাপড়ের ব্যবসা নয়, অন্য ব্যবসাও করে। এত সাহস তোমার! আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে সেই ভিখারি প্রভাতের ভাগ্নি বকুলকে আমার ছেলে বসন্তর সঙ্গে বিয়ে দিতে চাও? তোমাকে আমি গলাটি মাকে আপনি অসম্মান করবেন না। আমার কাছে আমার মায়ের থেকে বড় এই পৃথিবীতে কেউ নেই। বসন্ত, তাই তাই আমি আমার মায়ের সম্মান রক্ষার জন্য আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য এই 1,00,000 টাকাকেই আমি বিয়ে করব। জীবন অঙ্কটাকে জানি না মিলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মিলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, আমি শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মিলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? এই জন্য যে গ্রাম থেকে তুমি আমাকে কলকাতায় নিয়ে এলে মামা, আমি বুঝতে পারছি না। তুই ভুল করছিস না বকুল। বসন্তের সঙ্গে তোর দেখা হওয়া দরকার, কিছু কথা বলা দরকার। কথা তো সেও আমাকে দিয়েছিল বাবা, বলেছিল তুমি কিছু চিন্তা করো না বকুল। মা বাবা যদি আশীর্বাদ করতে না আসে, তাহলে আমাদের আমাদের ভালোবাসার স্বীকৃতি যদি বাবা না দেয়। বকুল, বসন্ত আর সবকিছু ভুলে গেছে বাবা, সবকিছু ভুলে গেছে। না না বকুল, ও কথা তুই বলিস না। বসন্ত কিছুতেই তোকে ভুলতে পারে না রে। বুঝতে পারি না তো যে 1 মাস হয়ে গেল, 1 মাসে আবার খোঁজ করতে এলো না কেন? এই নতুন চাকরিতে জয়েন করেছে তো, তাই তো ছুটি পায়নি। এই চল না, আর একটু গেলেই ওদের বাড়িতে পৌঁছে যাব। তাহলে চলো না মামা, এত রাত্রে ওদের বাড়িতে যাওয়া ঠিক হবে মামা? কি করবো বল মা, ট্রেন লেট করে এলো, ট্রাম বাস সব বন্ধর পথে, কোনো ট্যাক্সিও দেখতে পাচ্ছি না। চল না, আর 8 ঘন্টা হারলে ওদের বাড়িতে পৌঁছে যাব। আমি আর হাঁটতে পারছি না মামা, ভীষণ কষ্ট হচ্ছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। সবই কপাল রে মা বকুল, সবই কপাল। ভাগ্য খারাপ না হলে বাড়ি থেকে বেরিয়ে তোর কাঁপ দিয়ে এত জ্বর আসবে কেন? ইস, জ্বরে একেবারে কাঁপ পুড়ে যাচ্ছে। এখন কি হবে বল? আমি বাড়ির বারান্দাতে একটুখানি বসছি, তুমি একটা গাড়ি ডেকে নিয়ে এসো তো মামা। এত রাত্রে ট্যাক্সি বা রিক্সা পাবো কোথায় মা? তবু আমি চেষ্টা করে দেখি। তুই এখানে ভালো করে গায়ে ঢাকা দিয়ে বস, দেখি একটা ট্যাক্সি বা রিক্সা পাই কিনা। রুগী আছে শুনলে আমার মনে হয় কেউ না করবে না। ট্যাক্সি, ট্যাক্সি।
এক্সিবিশনে ছুটতে ছুটতে মামা চলে গেল। কি জানি গাড়িটা দাঁড়াবে কিনা। আজব শহরে কলকাতা, চারিদিকে কত আলো তবু এত অন্ধকার। আপনি ঠিক বলেছেন দিদি। আপনার কাকাবাবু ওই একই কথা বলছিলেন। কাকা? এই যে একটু আগে যে ভদ্রলোক ছুটে গিয়ে ট্যাক্সি দাঁড় করালেন। উনি আমার কাকা নন, উনি আমার মামা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা মামা মামা, আমি বলতে ভুল করে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। কোথায় যাব ভাই? যা বাবা, ট্যাক্সিতে। আপনার মামা ছুটে গিয়ে হাঁপিয়ে গেছে। আমার গাড়িতে বসে বললেন ওই বাড়িতে আমার ভাগ্নি বসে আছে, ওকে একটু ডেকে আনতে পারবে না বাবা? না, আমি ভাইজি নই, আমি ওনার ভাগ্নি। আরে ভাগ্নি রে ভাগ্নি, ও বেটা ভাইজি ভাগ্নি একাকার করে ফেলছে। এতদিন ক্যাশকে ক্লিক করলি, সিধেভাবে কথা বলতে শিখলি না এখনো। এই বকিস না তো। সারাদিন গাড়ি চালিয়ে চালিয়ে আমার না চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে আর দিমাগ পুরো খিচকে গেছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, এটাই আমার লাস্ট ট্রিপ। এই দিদিকে পৌঁছে দিয়ে আজকের মতো আমার ছুটি। চলুন চলুন দিদি। তুমি আপনি কে ভাই? আমি ট্যাক্সি ড্রাইভার। কি হলো, তাড়াতাড়ি চলুন। দাঁড়ান ভাই দাঁড়ান, কাপুনি দিয়ে জ্বর এসেছে তো। জ্বর এসেছে? হ্যাঁ ভাই। গুরু, দিদি একটা হাত ধরো, আমি একটা হাত ধরছি। ঠিক আছে, চলুন, চলুন। চলুন দিদি, আস্তে আস্তে চলুন। দাঁড়ান ভাই, আস্তে আস্তে। বাড়ি দিয়ে বাবা, চলো ভাই বাড়ি গিয়ে ঠিকঠাক রেস্ট নিয়ে শরীর থেকে পুরো ঝরঝরে হয়ে গেছে। চলুন চলুন। চলো। বকুল, বকুল কোথায় গেল? একটু আগেই আমি এখানে বসিয়ে রেখে গেলাম, এরই মধ্যে কোথায় গেল? বকুল, বকুল, বকুল ফুটতে চলে গেছে। তার মানে? মানেটা খুব সোজা মামা। তোমার ওই সুন্দরী সেক্সি ভাগ্নিকে তুলে নিয়ে আমার প্যারে দোষ বিল্লু চলে গেছে ওই সোনার গাছির মাছের বাড়ি থেকে। সেখানে আর সারা রাত মদ মাংস আর হয়ে দৌড়াবে, আর ভোর রাতে বকুল টুপ করে ঝরে পড়বে। না না, তা তোরা পারবি না রে জানোয়ার। আমি ছুটে গিয়ে পুলিশকে সব জানিয়ে দেবো। পুলিশ, আর বিল্লুটা তুই পুলিশের ভয় দেখাচ্ছিস, পুলিশের ভয় দেখাচ্ছিস। হ্যাঁ? এই গায়ের মাটি থেকে তুই টাটকা ফুল তুলে নিয়েছিস, আর এত রাতে কলকাতায় এসেছিস, সে মাল তো একটু লুটপাট হবে বাবা। কে আছো? বাঁচাও, চুপ সালা, ফির কাপ চাচ্ছিস? হ্যাঁ? এই মুন্নার বিল্লুকে পুলিশের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ? বকুল ফুল নিয়ে চলে গেছে, বকুল ফুল নিয়ে চলে গেছে, জানিস তো? একদম চিল্লামিল্লি করবি না, আর আমি তোকে এইখান থেকে টেনে নিয়ে হ্যাঁ ওই খালের পাড়ে চলে যাবো, আর গলাটা না টেনে শেষ করে দেবো। হ্যাঁ, একদম চেল্লাবি না। তারপর আমি চলে যাবো ওই সোনার গাছিতে, সেখানে এতক্ষণ বকুলকে নিয়ে শুরু হয়ে গেছে যৌবনের ম্যাজিক। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে গণিকালে ঘরে ঘরে যৌবনের খেলা। রাজচোরা বাবুরা এসেছে যৌবনের গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে একেবারে ফলটি ধরে গেল ফটি। এই বাসি ফুলের মধু খেতে কি কোনো মধুকরের ভালো লাগে? চুনি বাবু, Yes! আমি বাজারের সেরা ব্যবসাদার সুনীলাল দত্ত। এই সুন্দরী মেয়েরা আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে চুনি বাবু? ভোমরা বাবু। ভোমরা বাবু? আরে দাঁড়িয়েই তো, দাঁড়িয়েই তো আমি যে ভোমরার মতো উড়ে উড়ে
বসলাম, অথচ বাইরের লোকগুলো একটাও ডাক্তার বললে সব শালা বাসি শুকনো ফুল। আসবে আসবে ভোমরা বাবু, এখনই কাজ নামে ফুলটাকে তুলে নিয়ে ওই বিল্লু মস্তান আসবে। আপনি বসুন, বসে বসে মাল খান, আমি আপনার জন্য এক্ষুনি মালের ব্যবস্থা করছি। আরে না না ফটিক না, ওসব ওই চরল মালে আমার নেশা জমবে না। আমার চাই সরল মাল, এই কচি ডাবের জল। সেই কচি ডাব যদি তোর বাগানে আসে আমাকে তুমি ডাকবে, আর সেই কচি ডাবের মুখ দাঁত দিয়ে কেটে আমি চুমকে চুমকে খেয়ে নেবো কচি ডাবের জল। চলে গেল, কত কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে বাবুকে রাস্তা থেকে ধরে আনলাম। বাবু যদি খুশি হতো আমিও তাহলে কিছু বকশিস টস্তিক পেতাম, তা সেগুলো পালিয়ে দিয়ে বাবু চলে গেল। যাই হোক, দেখি আর কোন বাবুকে ধরে আনতে পারি কিনা। ওরে তো আনবি, কোথায় যাচ্ছিস যে শালা ফটকে? রাস্তায় সতী বাবু, রাস্তায় দেখি অন্য কোন বাবুকে ধরে আনতে পারি কিনা। ওরে তো আনবি, ওরে রাখতে পারবি তো? সতী বাবু চুনি বাবু কোথায় গেল? চলে গেল। কেন চলে গেল? তুই কি জানিস না? ওই শালা চুনি বাবুর মতো শাসালা খদ্দের বাবা ভাগ্যের কথা। জানি বাবু, জানি জানি বলেই তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আজকে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু থাকলো না। কেন থাকবে? ঘরের সুন্দরী বউ ছেড়ে যারা বাইরে আসে তারা কি চায় তুই কি জানিস না? সতী বাবু, চুনি বাবু ওই পিঁয়াজির দোকানে খদ্দের নয়, চুনি বাবু হচ্ছে ওই কড়া পাখির সন্দেশের খদ্দের, বুঝলি? বন্যা বিল্লু কোথায়? ওরা ওরা আমাকে সন্দেশ আনতে গেছে সতী বাবু। এখনো ফেরেনি। অন্য দিনের মতো আজও যদি তুই মুন্না বিল্লু খালি হাতে ফিরাবে, ওই সারা মুন্না বিল্লুকে আমি এমন চমচম চাপকাবো, ওই সারা ফিরাটা কাটা গাড়াই যাবে। কি নতুন পাখি ধরে এনেছি। পছন্দ তো? নতুন পাখি ডানা দুটো নতুন গজিয়েছে, পালক খসেছে। এই মুন্না বিল্লু তুলি তুলি বলবে তো? বলবে মানে কব যাবে, একটু ছাতু চোলা খাওয়ালে। বলবে সতী বাবু, বলবে। তোমরা আহ! তোমরা তোমরা হাসছো কেন? দেখছো না মেয়েটা ওই পিচি। ওই ভাঙাবার জন্য তুই তো আছিস ফটিকরা। সতী বাবু, আপনি একটু একটু করে ভয় ভাঙিয়ে দাও, আর আমরা আমাদের পাওনা গন্ডা নিয়ে ফুটে পড়ি। রুপিয়া মগজ অবস্থায় ওই চুনি বাবুকে বলবি আপনি ফটিকলালের ফ্ল্যাটে চলে যাও। তারা রাজভোগের প্লেন নিয়ে বসে আছে। যেন চেটে পুটে খেয়ে নেবেন না, আমার জন্য খানিকটা প্রেসার
এবার দেখবো চুনি বাবু তুমি কত বড় বৌরা, তুমি কত মধু খেতে পারো। ওটকে ওই মালটা নীল ছেড়ে দে, সন্দেশটা কড়া পাকে কাঁচা পাকে। তোমার নাম কি? আমার নাম বকুল। তুমি গাইতে পারো? হ্যাঁ, আমাদের পাশের বাড়ির মেয়ে স্বপ্না গান গাইতো, তো আমি শুনে শুনে শিখে ফেলেছি। তবে একটা গান গাও তো শুনি। গান নাচিতে নাচিতে এসো যশোদা দুলাল, নাচিতে নাচিতে এসো যশোদা দুলাল, দেবকী নন্দন বৃন্দাবন ধন, দেবকী নন্দন বৃন্দাবন ধন, মুরলী বাজাও তুমি গিরিধারী লাল, নাচিতে নাচিতে এসো যশোদা দুলাল, নাচিতে নাচিতে এসো যশোদা দুলাল। এখানে থাকতে গেলে এই গান বন্ধ করে তোমাকে অন্য গান গাইতে হবে। আর আজ থেকে তোমার নাম হবে টিকলি। টিকলি? হ্যাঁ টিকলি। আমি তোমার বকুল নাম পাল্টে দিয়ে আজ থেকে নতুন নাম দিলাম টিকলি। এবার আমার নাম পাল্টে দেবেন কেন? আমার নাম টিকলি করবেন কেন? আমার বকুল নামটা পাল্টে দেবেন আপনি? না, আমি টিকলি নই, আমি বকুল, আমি গায়ের মেয়ে বকুল। আমি গ্রাম থেকে আমার মামার সঙ্গে শহরে এসেছিলাম বসন্ত খোঁজে। রাস্তায় আমার কাঁপছিয়ে জ্বর এলো, আমি একটা বাড়ির বারান্দা বসে নিলাম। মামা গেল একটা ট্যাক্সি খোঁজে, সেই সুযোগে আপনার লোকগুলো জোর করে আমাকে ধরে নিয়ে চলে এসেছে এখানে। এই সুযোগে মুন্নার বিল্লু কায়দা করে তোমাকে ট্যাক্সিতে তুলে সোজা তুলে নিয়ে এলো আমার আড্ডায়। কিন্তু ওরা আমাকে এখানে নিয়ে এলো কেন? আমার মামা কোথায় গেল? বসন্ত বাড়ি এখান থেকে কত দূর? বসন্ত 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 বাড়ি কত দূর? বসন্তের ফুল। দেখি আপনারা এরকম করে অশ্লীল ভাবে হাসছেন কেন? ট্যাক্সিতে ওরা খারাপ খারাপ কথা বলছিল কেন? এই ঘরে একটা নোংরা মেয়েদের ছবি কেন? থামুন, বন্ধ করুন, হাসবেন না, একদম হাসবেন না বলছি। আমার প্রশ্নের জবাব দিন। ওই দুটো লোক আমাকে এখানে পৌঁছে দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেল কেন? আমার বাবা কোথায়? বসন্ত বাড়ি এখান থেকে কত দূর? বসন্ত! হ্যাঁ, বসন্ত। একটা বসন্ত কেন, অনেক বসন্তের সঙ্গে তোমার দেখা হবে। তার মানে এটা মধুকুঞ্জ, তাই অনেক মধু করে যাই তোমার মধু। খবরদার বলছি, খবরদার আমার কাছে নোংরা কথা বলবে না, খবরদার আমার দিকে এক পায়ে আসবে না। হ্যাঁ, কাছে ছুটে ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও বলছি। আমি এতক্ষণে বুঝতে পেরেছি তোমাদের মতলব। তোমরা আমাকে এখানে নিয়ে এসে আমার ইজ্জত নষ্ট করতে চাও না, সে সুযোগ তোমরা কিছুতেই পাবে না। আমি আমার ইজ্জত রক্ষার জন্য এখন ওই রাস্তা দিয়ে পালিয়ে যাবো। আমি তোমাকে বুকে চেপে ধরে তোমার ফুলের রোজ অন্য পথ দিয়ে পালিয়ে যাবো। না না না, পারবি না। পালাতে পারবে না বকুল রানী। সরি, পাখি ধরা ফেলে। যে পাখি একবার ধরা পড়ে সে সহজে এই ঘর থেকে পালাতে পারে না। বন্ধ করো, বন্ধ করো, তোমাদের নোংরা হাসি বন্ধ করো। আমার মামা কোথায়? আমার মামাকে ওরা খুন করেছে নাকি?
মামাকে ওরা খুন করেছে। মিথ্যে কথা! আমার বাবা কিছুতেই খুন হতে পারে না। পুলিশ, আমি এক্ষুনি পুলিশকে খবর দেবো, এক্ষুনি পুলিশকে খবর দেবো। পুলিশ! পুলিশের নাম মুখে আনবি না। ওই পুলিশের বাবা এলেও তোকে আমার হাতে কেউ বাজাতে পারবে না। চল এবার। না, না, আপনি আমার সর্বনাশ করবেন না। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। আমি আপনার হাত ধরে করে বলছি। আমি আপনার দুটো পায়ে ধরে বলছি। দয়া করে আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না। মনে করুন না, আমি আপনার ছোট বোন।